আসসালামু আলাইকুম। দেশ বিদেশের আমার সকল বন্ধুকে উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি আমি উপস্থাপনা করার চেষ্টা করতেছি, তো ভিডিওটি হলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি মোটর। এই মোটরটি উপরের সাইডে আমি গ্রিস লাগাইতেছি। আসলে মূলত এই মোটরটি হলো একটি গিয়ার মোটর। তো গিয়ারটি আমরা খুলেছি। তো আমি এই গিয়ারটি এখন কিভাবে ফিটিং করা হয় সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটি হলো একটি কাটিং মেশিনের গিয়ার। যারা স্পিনিংয়ে চাকরি করেন তারা হয়তো বা জানবেন। দেখেন, তো এই গিয়ারটি কিভাবে আমরা ফিটিং করব এবং করতেছি, এটি খুবই একটি শিক্ষণীয় একটি বিষয়। যারা এই সেক্টরে জব করেন তারা হয়তো বা জানেন। তো এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটু ভুল হলেই সমস্যা হবে, আপনার গিয়ার ভেঙে যেতে পারে। যেহেতু গিয়ার মোটরের সাথে গিয়ারটি একদম অ্যাডজাস্ট করে লাগানো। এই যে দেখেন, আমরা এই যে স্পোকেট সিস্টেম যে ওইটা লাগাইলাম। দেখেন, এটি কিন্তু মূলত হলো আপনার ভিতরে রোলার বিয়ারিং সিস্টেমের ভাবে ঘুরে, বল বিয়ারিং না, রোলার যে বিয়ারিংগুলো আছে অনেকেই যারা জানেন, ওই সাইডে কিন্তু রোলার বিয়ারিং সিস্টেমে এটি ঘুরে। তো মোটরটি এই গিয়ার সিস্টেম কেন করা হয়েছে এবং কী কারণে এটি ব্যবহার করা হয়েছে, মোটরটি যত আরপিএমে চলে এই গিয়ার সিস্টেমের কারণে আরপিএম মোটর তো ওই রকম চলতেছেই, কিন্তু আমার আরপিএম কমানোর জন্য এই গিয়ারটি আমরা ব্যবহার করছি। যাই হোক, দেখেন এই যে আমরা গিয়ারটি সেট করতেছি। সেটি হলো অন্য কথা, আরপিএম ওটি হলো অন্য কথা। ওটি আমি অন্য আরেকটি ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব। যাই হোক, এই যে দেখেন গিয়ারের উপরের সাইডটি আমরা লাগিয়ে দিতেছি। দেখেন এই যে চুটফিট মোটরের গিয়ার। যারা কাটিং মেশিনে কাজ করেন স্পিনিংয়ে তারা হয়তো বা জানবেন। যাই হোক, আমার এই ভিডিও দেখে যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং কারো কোনো অন্য ভিডিও লাগলেও আমাকে কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। দেখেন এই যে আমাদের এই মোটরটি এখন আমরা নাট টাইট দিয়ে